রামনবমী কবে হচ্ছে? 26 তারিখে হচ্ছে না? চৈত্র মাসে কত তারিখে? যেটা বলুন 26 রবিবার তো হচ্ছে। চৈত্র মাসে কত তারিখে হচ্ছে? 26 তারিখে। তাহলে আমি ভুল বলছি? 26 তারিখে রামনবমী হচ্ছে। ভালো করে শুনবেন। রাম কিন্তু মায়েরা, রাম 11,000 বছর রাজত্ব করেছিল। কিন্তু এই দিয়ে তাকান, এই রামের সম্পর্কে একটু জানতে হবে। রাম মানে কি? রয়াকার মানে রাম, রয়াকার মানে রাষ্ট্র, ম মানে মঙ্গল, রাষ্ট্রের মঙ্গল। রয়াকার ম। রাম মানে কি? রয়াকার মানে রাবণ, ম মানে মরণ, যার হাতে রাবণের মরণ হয়েছিল। অশুভ শক্তি দূর আর শুভ শক্তির আগমন, তিনি রাম। এই রামকে পেয়েছিল পুত্রষ্টি যজ্ঞ করে। পুত্রষ্টি যজ্ঞে চরু খেয়ে রাম, রাবণ, ভরত, শত্রুঘ্ন, লক্ষণ, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, এই চারজন। রাবণের কথা ভুল হয়ে গেল। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন চারজন কিন্তু জন্ম নিয়েছিল পুত্রষ্টি যজ্ঞের চরু খাওয়ার পর। এই জন্য বলে রাখি মায়েরা, এই রামনবমীর দিনে আপনাদের কাছে একটা নিবেদন রইল। এই শাস্ত্র বলছে, নিয়ম বলছে, সেদিন আপনাদের একটা কাজ করা উচিত। কি কাজ করলে আপনাদের মঙ্গল হবে? রামনবমীর দিনে আমি ঝাড়খণ্ডে প্রচুর গান গাইতাম আগে, এখন সময় দিতে পারি না। ওই দিনটাতে নিয়ম হচ্ছে যে হনুমানজির মন্দির যেখানে থাকবে, বা যদি আপনার বাড়িতে হনুমানজির মন্দির থাকে না, তাহলে হনুমানজির পতাকা যদি কোথাও থাকে বা হনুমানজির মূর্তি থাকে, হনুমানজির পতাকা গেড়ে দেবেন আর এক কৌটো সিঁদুর এনে হনুমানজির মন্দিরে ঢেলে দেবেন চরণে। কেন বলুন তো? সেই স্মৃতির সেই সিঁদুরটা যদি ছড়িয়ে দিন, আপনার স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হবে। এটা নিয়ম। দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন চলছিল, তখন দেখবেন হনুমানজির পতাকা যুদ্ধে রথের উপরে ছিল। কেন ছিল বলুন তো? না, ওই রথের উপর ছিল হনুমানজির, কুরুক্ষেত্রের যুদ্ধে হনুমানের পতাকা হনুমানজির সাহায্য করেছিল। ওই জন্য বাড়িটা যদি রথ হয়, তাহলে হনুমানজি আমাদের কি হবে? সেই রথটাকে পরিচালনা করতে পারে। আর শাস্ত্রের কথা বললাম আমি আর কি, শাস্ত্রের বাইরে নয়। সবাই লক্ষ্য করুন, সেই দিনটাকে একটু মানতে হয় সবাইকে। তবে সেই দিন কিন্তু দুপুরবেলায় রামচন্দ্র জন্ম নিয়েছিল। তাই দুপুর 12টা পর্যন্ত আপনারা উপবাস থাকতে পারেন। 12টা পরে কিন্তু ভগবানকে ভোগ দিয়ে, মায়েরা যারা কোনোদিন ভোগ দেন না, রামনবমীর দিনে অন্তত কি করবেন জানেন? অন্তত আপনারা অন্নটাকে তৈরি করবেন। তৈরি করার পর আপনি ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে দেবেন। তারপর সেই প্রসাদটা গ্রহণ করবেন। দুপুরবেলার পরে, বেলা 1টার পরে সেবা করবেন, আপনাদের লাভ আছে। যারা গরমে কষ্ট পাচ্ছেন, হাওয়া পাচ্ছেন না, তাদের জন্য বলছি, এইদিকে তাকাবেন। বলছেন যারা হরিনাম করবে তাদের 3টে নিয়ম পালন করতে হবে। বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই দিই যখন এসছেন দুপুরবেলায়। তো নিয়ম 3টে হচ্ছে, প্রথম হচ্ছে যারা হরিনাম করবে তারা নিরামিষ খেতে হবে। সব নিরামিষ খেয়ে এসছেন তো? 2-4 জন বলছে বাড়িতে যা কুটুম্ব এসছে আর নিরামিষ হয়। হরে কৃষ্ণ। তার নিরামিষ খেতে হবে 1 নম্বর। আমি বলি নাই, নিতাই চাঁদ বলছে। আর দ্বিতীয় কি মায়েরা? দ্বিতীয় কি? মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আজ সকাল থেকে নিশ্চয়ই কাউকে একটাও মিথ্যা কথা বলেন নাই। একবারে না। বলে দিনের মাথায় 99টা হয়, কোনোদিন 100টাও হয়ে যায়। তাহলে নিতাই চাঁদের কথা, নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে। আর 3 নম্বর হচ্ছে গাভী দহন বন্ধ করতে হবে। গাভীর দুগ্ধ দহন করা চলবে না। বাছুরটা খাবেন, একটু মুখটা দিয়ে দেবেন, রেখে দেবেন, বাছুরটা ফোকা থাকবে, আপনি খাবেন তা বললে হবে না। এটা নিতাই চাঁদের কথা। কলির জীব বলল, শোনো নিতাই চাঁদ, এই নিরামিষ আমরা খেতে পারবো না, আমিষ খেয়ে খেয়ে জীব ভিজে গেছে। কিন্তু যারা কীর্তন শুনতে এসছেন তারা মন দিয়ে শুনবেন। যারা আমিষ খায় তারা কলা গাছের মতো, ও তো দূর করে বাড়ে আর হুড় করে পড়ে। আর নিরামিষ যারা খায় তারা ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। বট গাছের মতো। দেখবেন পরম বৈষ্ণব যারা ভক্ত, যারা নিরামিষ খায়, তাদের শরীরে রোগের সংখ্যা খুব কম হয়। আর যারা আমিষ খাচ্ছে তাদের শরীরে রোগের সংখ্যা বেশি হচ্ছে। এটা আপনারা পরীক্ষিত দেখবেন, ডাক্তারি পরীক্ষা তো প্রমাণিত হয়ে গেছে। আমরা এগুলো সব মানি কিন্তু জানি, তবু রাস্তায় যখন দেখি কাটাকাটি শুরু হয়েছে তখন আমরা সহ্য করতে পারি না। এইটাই আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। কিন্তু অনুকূল ঠাকুরজি বলেছেন যে নিরামিষ যদি কেউ খেতে পারে, সে বহুদিন ধরে বাঁচতে পারবে, একবার সুস্থ শরীরে বাঁচতে পারে। আপনি অ্যাপেলো, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভ্যালোর চলে যান, বড় বড় ডাক্তারবাবুদের একটাই কথা, নিরামিষ খাও, শরীর সুস্থ রাখো, আমিষ খাও, শরীরটাকে রোগের ঘর করে দাও। এ কথা আমরা জানি, শুনি, তবু মানি না। রোগ বাড়বে, পয়সা আছে, ডাক্তার দেখাবো, কষ্ট হোক, কোনো চিন্তা নেই, তবু খেতে ছাড়বো না। একজন পণ্ডিত বললেন, জীব মরে জীবে। এই জীব মরছে জীবে, যা পাচ্ছেন তাই খাচ্ছেন, এই জায়গাটাকে নোংরা জায়গায় পরিণত করে দিয়েছেন। এখানটা নর্দমা হয়ে গেলে ভগবানের নাম কি করে আর হবে? ট্রেনে কেউ যাচ্ছে, ঝালমুড়ি তাও দাও, সিঙ্গারা তাও দাও,
চপ তাও দাও, মানে কোনো জিনিসটাতে না নাই। আবার অনেকে বলে পাতুলে দেবো, পাতুলে দেবো, মানে কি বলুন তো, পাতি লেবু দেবো বলে, ওটাও দাও, কোনো জিনিস বাদ করে না। এই জন্য আপনাদের কাছে মনে হচ্ছে নিরামিষ খেলে খুব ভালো হয়, নিতাই চাঁদ বললেন মিথ্যা কথা বলা ছাড়তে হবে, তবে কখনো কখনো মিথ্যা কথা বলতে হয় প্রয়োজন। কোন সময় বলুন তো? যখন ধরুন একজন মানুষকে একজন মানুষ মারবে বলে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে, যে লোকটা প্রাণের ভয়ে আপনার পাশ দিয়ে পালিয়ে গেল, দেখলেন পালিয়ে গেল, যে লোকটা মারবে সে যদি এসে জিজ্ঞেস করে ওই লোক এইদিকে গেল, আপনি দেখলেন গেল, তবু বলবেন না। কেন? একজনের প্রাণ বাঁচানোর তাগিদে কখনো কখনো আমাদের মিথ্যার আশ্রয় নিতে হয়। এগুলো মহাজনদের কথা, মহাজনই বলেছেন। তাই নিরামিষ খেতে পারবেন না, মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন না। আবার দেখুন, কিছু মনে করবেন না, গাভী দহন বন্ধ করতে পারবেন না। মিথ্যা কথা আমরা বলতে ছাড়তে পারি না, কেন বলুন তো? একটা প্রমাণ দিয়ে দিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, তার নাম বর্ণ পরিচয়। তার পেছন দিকে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিব। এ কথা আমরা বাচ্চা থেকে পড়েছি, আমাদের বাচ্চাদেরকেও পড়াই, সদা সর্বদা সত্য কথা বলিব। একটা বাবা সকাল 6টায় তার ছেলেকে পড়াচ্ছে, খোকা পর, সব সময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত একই লাইনই পড়েছে, সর্বদা সত্য কথা বলতে হয়, সর্বদা সত্য কথা বলতে হয়। ছেলে যখন পড়াশোনা করে রাস্তায় খেলা করছে, একজন পাওনাদার জিজ্ঞেস করছে, হ্যাঁ রে খোকা, তোর বাবা বাড়িতে আছে? তখন বাড়িতে এসে বাবাকে বলছে, বাবা তোমাকে পাওনাদার ডাকছে। তখন বাবা বলল, বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলল, পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নাই। বুঝতে পেরেছেন? ছেলের সঙ্গে বাবার ঝগড়া হলো, শেষে বললো, হ্যাঁ রে তুই যে সত্য কথাটা বলে দিলি। বলছে, বাবা তুমি তো বই পড়াচ্ছিলে যে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, ওটা বোকা, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য। এই জন্য গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ সবাই দিতে পারে, নিতে পারে কজন? যে নিতে পারলো তাই লাভ, যে দিতে পারলো দিয়েই গেল কিন্তু নিতে পারলো না, এটাই সবচাইতে লজ্জার ব্যাপার। আমাদের মনটা হচ্ছে স্প্রিং চেয়ারের মতো, যতক্ষণ স্প্রিং চেয়ারে বসলেন, উঠে গেলেন, আবার মন উঠে যায়। হরিবাসরে উঠলেন, বেশ ভালো লাগলো, ঘরকে গেলেন যেমনকার তেমন হয়ে গেলেন। রামকৃষ্ণ দেব বলেছেন মন হচ্ছে মাছির মতো। বলে কিরকম মাছি? এদিকে তাকাবেন। মাছি নর্দমাতে বসে, মাছি নর্দমাতে বসে, আবার সেই মাছি মিষ্টির দোকানে বসে। আপনার মন মাছিটাকে যদি বসাবেন, তবে হরিনাম নামক মিষ্টির মধ্যে বসান, নর্দমা নামক অশান্তির দিকে, কুকথা অকথার দিকে বসাবেন না। আপনার মন মাছিকে সবসময় ভালোর দিকে বসান। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। কি বললাম? রামকৃষ্ণ দেব বলেছেন যদি তোমার বাড়ি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত আপনারা বলার চেষ্টা করবেন, এতেই কিন্তু মানুষ খুশি হয়ে যাবে। স্বামী হলো কি নারায়ণ, আর স্ত্রী হলো লক্ষ্মী। স্বামী যদি, এদিকে তাকান, স্বামী যদি দুপুর বেলায় কাজ করে ফেরে, স্ত্রীকে বলে এক গ্লাস জল দাও, গড়িয়ে খেতে পারছো না, তাহলে উনি পত্নী নন, উনি পেতনি। আর স্বামী যদি রাত্রিবেলায় মদ খেয়ে এসে স্ত্রীকে অত্যাচার করে, ও স্বামী নয়, ও আসামি। এই জন্য স্বামী হবেন, পত্নী হবেন, আপনার সংসার সুখের হবে। এগুলো বড় বড় পণ্ডিতদের কথা আছে। কিন্তু দুজনের মধ্যে মিলঝুল করে ভগবানের কৃপা পাওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আনতে গেলে একটি পথ, ভগবানের নাম। যুগল মন্ত্র নিয়ে দুজনে ভজন করুন, দেখবেন আনন্দের সীমা থাকবে না। সারাদিন কাজকর্ম করার পর দুজন থলে, মালা থলেটাকে নিয়ে একটু নাম জপ করবেন, দেখবেন জীবনে এক অনাবিল আনন্দ হবে। আর টিভি সিরিয়াল দেখবেন, তাতে তো দেখবেন কিভাবে শাশুড়িকে বিষ দিয়ে মারা যায়। একটা ছেলে তিনটে মেয়েকে কি করে বিয়ে করে, তিনটে মেয়ে একটা ছেলেকে কি করে বিয়ে করে, এ খবর সব টিভি সিরিয়ালে পাবেন। কিন্তু অন্য জায়গাতে পাবেন হরিবাসরে কি পাবেন, কি করে মানুষ হওয়া যায়, বিবেকবান হওয়া যায়, পশুত্বটাকে ত্যাগ করে মনুষ্যত্ব ধারণ করা যায়, একমাত্র হরিনামে আসা যায়, বাকি কোনো জায়গাতে পাওয়া যায় না। যে স্কুলে ছেলেরা পড়াশোনা করছে, কিছু মনে করবেন না, ও তো টাকা রোজগার করার মেশিন তৈরি হচ্ছে, বিবেক তৈরি হচ্ছে না। যদি তাই হতো, কত শিক্ষক, কত ইঞ্জিনিয়ার, কত ডাক্তার, কত বড় টাকার মাইনে পেল, কত পড়াশোনা করলো, মুখস্থ করে পড়াশোনা করা, কিন্তু মা বাবাকে খেতে দিতে পারলো না, বৃদ্ধাশ্রমে রাখলো। ওই রকম পড়াশোনার কি দাম আছে? ওই পড়াশোনাটার দরকার আছে, টাকা রোজগার দরকার, কিন্তু এই হরিবাসর আসার দরকার আছে। এখানে বিবেক এবং মনুষ্যত্বটাকে তৈরি করার দরকার। এই জায়গাটাতে কিন্তু আপনাদের আসতে হবে, আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে হবে। আচ্ছা মায়েরা বলুন তো, রাধা সাধু না কৃষ্ণ সাধু, কোনটা সাধু? কে চোর? দুজনের মধ্যে একজন চোর, একজন সাধু। তা রাধা না রাধা চোর নাকি?
মায়েদের দলের লোক বলে না না করছি, রাধাচোর না কৃষ্ণচোর? একটু কৃষ্ণচোর, একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। আচ্ছা একটু বসুন মা, হরে কৃষ্ণ, একটু বসুন। রাধাচোর না কৃষ্ণচোর একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের, একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা, বৃন্দাবনে ব্রজগোপীদের নবনী চুরি করত কে? কৃষ্ণ না তার বন্ধুরা? জোরে বলুন হ্যাঁ না না। কৃষ্ণ একা যেত না। এ জগতের কোন চোর যখন কোনো বাড়িতে ঢোকে তখন কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো দেহ ঘরে একবার ঢুকতে পারে তবে তাকে পথের কাঙাল করে ছেড়ে দেয়। হরিবল হরিবল। এ জগতের কোন চোর যদি বাড়িতে ঢুকে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো একবার হৃদয় বাড়িতে ঢুকে না, তার সব কিছু চুরি করে তাকে কাঙ্গাল করে দিয়ে চলে যায়। এই যে মায়েরা বলেন না, যার ছেলে যত খায় তার ছেলে তত লালাই, তুই বড় ছ্যাঁচড়া বটিস। গোবিন্দর নাম থেকে কিন্তু ছ্যাঁচড়া এসছে, গোবিন্দকে ছ্যাঁচড়া বলা হতো। ছ্যাঁচড়া কথাটা কথা থেকে এলো, ছয় চুর থেকে এলো। গোবিন্দ 6টা পদ্ধতিতে চুরি করতো, হিসাব করে গুনে নিন আপনারা কি কি। বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চুরং, 1 নবনী চুরি করেছিল। 2 গোপী গণাং দুকুল্লস্য চুরং, কাল রাত্রে শুনেছেন গোপীদের বসন চুরি করেছে। 3 পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তুমি তার সব কিছু চুরি করে তাকে পথের ভিখারি করে দাও। সাধু জনাম পাপ তাপ হরণ, যারা সাধু ব্যক্তি তাদের সব দুঃখ হরণ করে নাও তুমি। 4টে হলো। আর কি? রাধে কায় হৃদয়াস্য চুরং, তুমি রাধারানীর হৃদয়টা চুরি করেছো। আর কি করেছো? নবাশুদ্ধ শ্যামল কান্তিং চুরং, তুমি মেঘের রংটা চুরি করে গায়ে নিয়েছো। একটু মন দিয়ে শুনলে আমি বলবো কত মজার কথা আছে। দেখুন, গোবিন্দ ব্রজগোপীদের নবনী চুরি করতো। হ্যাঁ গো মা, গোবিন্দের নবনী চুরি করার কি দরকার আছে? হ্যাঁ, এ জগতে চোরের মতো নয় তো যে কোটি কোটি টাকা থাকলো আবার চুরি করবে। সেই জগতে চোর। কোন জগতে চোর? না, ভগবান এমন চোর, বাড়িতে এত এত নবনী রয়েছে তবু ব্রজগোপীদের বাড়িতে নবনী চুরি করতে যেত। কি দরকার ছিল? যার বাবার 9 লক্ষ ধেনু আছে, নবনীর শেষ নাই, সে আবার লোকের বাড়িতে নবনী চুরি করবে কেন? যদি হুগলি জেলা আপনারা যান তাহলে দেখবেন এই যে আলুগুলো আপনার দোকান থেকে বস্তা বস্তা কিনছেন, 2 কেজি 4 কেজি 10 কেজি 1 বস্তা কিনছেন, তো হুগলি জেলা গেলে দেখবেন আমরা গান করতে যাই তো বাড়ি বাড়ি গান হয় ওইদিকে বেশি, 12 বাড়ির থেকে 12 বাড়ি বাড়ি গান। তো বাড়ি বাড়ি গান, বাড়ির দরজাতে দেখি 10 কুইন্টাল 12 কুইন্টাল করে ওই আলুগুলো সব জড়ো করা আছে খড় ঢাকা দিয়ে, সবার বাড়ির দরজায় দরজায়। কে কার নেবে? প্রচুর আলু তো সবার, কে কার চুরি করবে? কারণ প্রচুর তো আছে। তো যার বাড়িতে এত নবনী সে কেন ব্রজগোপীদের নবনী চুরি করতে হয়? একটাই কারণ, ব্রজগোপীরা নবনীটাকে তুলে দিয়ে বলতো, হে গোবিন্দ, হে নবনী, তুমি যেন গোবিন্দের সেবায় লেগো। আচ্ছা বলুন তো, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করি। ভক্ত যখন বারবার বলছে ব্রজগোপীরা হে নবনী বড় যতন করে সাজাইলাম গো, তুমি গোবিন্দের সেবায় লেগো। ও মায়েরা, এ জগতে চোরের মতো গোবিন্দ চোর নয়, ইন্টারন্যাশনাল চোর। গোবিন্দের চোরের চুরিটা হচ্ছে ইন্টারন্যাশনাল চুরি। কিরকম? এই জগতে চোর মায়েরা লক্ষ্য করবেন, গোবিন্দ একা চুরি করতে যেত না, যার বাড়িতে নবনী চুরি করতে যেত না, দল বল নিয়ে যেত। কিরকম দল বল? এদিকে তাকান। একদিন নবনীটা চুরি করেছে আর যশোমতির বাড়িতে এসে, এই দেখান, যশোমতির বাড়িতে এসে একটা মেয়ে নালিশ করছে, ও যশোদে, বলে তোর ঘরে এত নবনী থাকতে তোর ছেলেকে খেতে দিস না নাকি? বলে কেন? বলে আমার বাড়িতে নবনী খাই, পেট ভরে খাই। বলে তোর বাড়িতে যদি পেট ভরে খাবে তাহলে আমাদের বাড়িতে চুরি করতে যায় কেন? সঙ্গে সঙ্গে যশোমতি বলছে, তোদের বাড়িতে নবনী চুরি করে? বলে হ্যাঁ চুরি করে, এই তো কিছুক্ষণ আগে চুরি করে ঢুকে বেরিয়ে গেছে। ভালো করে শুনলেন। তখন যশোমতি বলছে, নবনীটা চুরি করতে যায় তোরা দেখতে পাইস না? তোরা কি সব অন্ধ নাকি? তোরা এক কাজ করবি, নবনী কি আমার গোপাল কি করে চুরি করে, তোরা কি ঘরে কেউ থাকিস না, দেখতে পাস না? বলছে তোর গোপালের মতো চতুর আর কেউ নাই। বলে কিরকম? আমাদের বাড়িতে অনেক গাভী আছে, অনেক বাছুর আছে, সকালবেলায় বাছুরগুলোকে বেঁধে রাখি, গাভীর দুধ দহন করব বলে দলবল নিয়ে যায়। আমরা যখন পুকুর ঘাটে স্নান করতে যাই তখন গাভীর বাচ্চাগুলোকে খুলে দেয়, আর সব যখন গাভীর দুধ খেতে শুরু করে আমরা বাঁধতে যাই বাচ্চাগুলোকে, তখন তোর ছেলে দলবল নিয়ে ননি চুরি করে পালিয়ে যায়। দেখুন কত বড় চালাক। যখন ওরা গাভীর বাচ্চাগুলোকে বাঁধতে যায় না তখন দলবল নিয়ে চলে যায়। ওই তাহলে এক কাজ করিস, যে বাড়িতে নবনী ডাকবে অন্ধকার রেখে দিস, ঢুকলে আর দেখতে পাবেন না। সঙ্গে সঙ্গে ব্রজগোপী বলছে, ওরে যশোমতি, তোর গোপালের রংটা কালো হতে পারে
কিন্তু যার অন্ধকার ঘরে তোর গোপাল একবার ঢুকে তার ঘরে যে আলো হয়ে যায়। হরি বল। আমি অন্ধকার করে রাখার চেষ্টা করি, তোর গোপাল ঢুকে যায়, অন্ধকার ঘর আলো হয়ে যায়, ও চুরি করে যায়। ওই তাহলে এক কাজ করবি, চুরি কি করে করে, চুরি কি করে করে দেখতে পাস না তোরা? তোরা শিখার উপরে রাখবি, শিখার উপরে। বলছে হ্যাঁ শিখার উপরে তো রাখি, তাহলে চুরি করে কি করে? বলছে সে আবার আদব কায়দা আলাদা আছে। বলে কেন? দলবল নিয়ে যায়, এর কাঁধে ওর কাঁধে চাপে, শেষে যখন লাগালে পায় না তখন বাঁশিটা করে হাঁড়িটাকে ফুটো করে দেয়, হাঁ করে দেয়, গড় 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 করে নবনী। বলছে যশোমতী বলছে তাহলে এক কাজ করবি, আজ থেকে নবনী রাখবি না, ফাঁকা হাঁড়িটা রাখবি, 2-4 দিন যাবে চলে আসবে। বলছে ওটা করে দেখেছি আরও গন্ডগোল হয়েছে। বলে কীরকম? এক হাঁড়ি নবনী রেখে না রেখে ফাঁকা নবনী, ফাঁকা হাঁড়ি রেখেছিলাম, একদিন দেখলাম এক হাঁড়ি জল হয়ে আছে। বলে কেন? তোর গোপাল হিচি করে দিয়ে পালিয়ে গেছে। বুঝতে পারছেন কত কত গোবিন্দ চালাক? ওই তোর গোপাল হিচি করে দিয়ে পালিয়ে গেছে। এইদিকে তাকান, একজন শিক্ষিতা ব্রজগোপী খুব পড়াশোনা করেছে, সে যশোমতীকে বলছে তোর গোপালকে ধরে আমি দেখাবো, কারণ আমি শিক্ষা লাভ করেছি। অত সোজা নয়, আমার শিক্ষা আছে, ওরা বোকা, ধরতে পারে না। এই জগতে শিক্ষা হলে ভগবানকে ধরা যায় না, দীক্ষা হলে ধরা যায়। শিক্ষার অহংকার হলে ধরা যায় না, প্রেম ভক্তিতে ভগবানকে ধরা যায়। দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায় না, প্রেমের দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায়, ভালোবাসার দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায়। লক্ষ্য করুন বজগোপী কি করলো দেখুন। শিক্ষিতা বজগোপী বললো দাঁড়া দেখাচ্ছি মজা, যেখানে নবনের হাঁড়িটা টাঙাবো সেখানে একটা ঘন্টা বেঁধে দেবো, যখনই হাঁড়িতে হাত দেবে ঘন্টাটা বাজবে, আর টুক করে গিয়ে ধরবো আর তোর কাছে নিয়ে আসবো। একদিন কি করেছে সবাই দেখুন, এদিকে তাকান, একদিন কি করেছে, নবনীর হাঁড়িতে ঘন্টাটা বেঁধেছে, সবাই তাকান, একের পর এক কাঁধে চেপেছে, চেপে গোপাল কি করেছে, নবনীর হাঁড়িতে হাত দিতে যাবে, আর ঘন্টাকে বলছে ঘন্টা কি তুই এখানে কেন? বলে আমি আসি নাই, আমাকে নিয়ে আসা হয়েছে। বলে একবারে বাজবি না, বাজলে তোর একদিন কি আমার একদিন ভালো হবে না। ঘন্টা বলছে না বাজবো না। বলে বাজলে ভালো হবে না গোবিন্দ বলছে। বলছে না আমি বিশ্বাস করো বাজবো না, তুমি ভগবান, তোমার কথা না শুনে থাকতে পারি, আমি বাজবো না। যেই না এখন কেউ আসবেন না, আসলে সামনে খুব দাঁড়ালে যেতে গেলে খুব অসুবিধা হয়। আপনারা কেউ আসবেন না সামনে, তো যদি কেউ যাওয়া আসা করে না কীর্তনে গোটাটাই নষ্ট হয়ে যায়, গোটা গানটাই নষ্ট হয়ে যায়, মান ইজ্জতটাই নষ্ট হয়ে যায়। আপনারা দেবেন কিন্তু একটু বসুন না, একটু পরে দেবেন আপনারা। এই সামনে যদি পারাপার করে বড় খারাপ লাগে জায়গাটা, একটা প্রেমের জিনিস ব্যাখ্যা করতে করতে নষ্ট হয়ে যায়। লক্ষ্য করুন মায়েরা, এইদিকে তাকান, যেই না নবনীর হাড়িটা বেঁধেছে, ঘন্টাটা বাঁধা আছে, তাকান, কৃষ্ণ বলছে এই ঘন্টা বাজবি না, ঘন্টা বলছে না বাজবো না। বলে বাজবি না, না বাজবো না। এই দেখুন ছেলেদের কাঁধে চেপেছে, ঘন্টা বাজবি না, না বাজবো না। হাঁড়িতে হাতটা দিয়েছে, ঘন্টা বাজবি না, না বাজবো না। হাঁড়ির ভেতরে নবনীটাতে হাত দিয়েছে, ঘন্টা বাজবি না, না বাজবো না। নবনী তুলেছে, ঘন্টা বাজবি না, না বাজবো না। নবনী তুলে যেই না মুখে দিয়েছে, অমনি ঘন্টা ঢং ঢং করে বেজে গেছে। তুই বাজলি কেন? হে গোবিন্দ, মন্দিরে তুমি পাথরের গোবিন্দ থাকো, তোমার হাত থাকে না, পা থাকে না, সেখানে যখন তোমার সেবা হয় তখন ঘন্টা বেজে থাকি। আজকে জীবন্ত গোবিন্দ যখন সেবা করছে তখন না বেজে আর থাকতে পারি, না বেজে কি আর থাকতে পারে, না বেজে আর থাকতে পারি, না বেজে আর থাকতে পারি। গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে আর থাকতে পারি, গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে আর ওই যে গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে আর থাকতে পারি, আজ গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে আর থাকতে পারি, আমি গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে আর থাকতে পারি, আমি গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে আর থাকতে পারি, না বেজে আর থাকতে পারি। আমার দিকে তাকান মায়েরা, যেই না ঘন্টাটা বেজেছে, শিক্ষিত বজগোপী কি করেছে, সঙ্গে সঙ্গে গোপালকে টেনে ধরে বলেছে এদিকে আয়। কেউ ধরতে পারে না, আমি তোকে ধরতে পেরেছি। ভগবান মনে মনে ভাবছে কেউ ধরতে পারে না, তোমার ধরা বের করছি। এখন বজগোপীদের নিয়ম ছিল কি জানেন মায়েরা, আপনারা হয়তো জানেন না, এখন তো নিয়মটা নাই, অপরাধ নেবেন না। কীর্তনের মাঝে বহু রস আছে, রস কীর্তন রস এমন জিনিস যে শেষ হতে চায় না, আর আমরা বলতে বলতে শেষও হয় না।
এই যে ভর দুপুরে দেখুন এত কষ্ট করে আপনারা বসে আছেন। আমি তো দুপুরবেলায় ঘরে ফোন করে বলছিলাম আজ 3 বছর পরে দুপুরবেলায় গান করছি, বড় কষ্ট, তারপর বেলা একটা কি যে হবে। আপনাদের পেয়ে তো সব কিছু ভুলে গেছি। আর গোবিন্দ মাঝে মাঝে উপকার করেছে, হালকা হালকা বাতাসও দিয়ে দিচ্ছে মন্দ মন্দ, কেন বলে কষ্ট করতে দেবো না। ব্রজগোপীদের নিয়ম হচ্ছে বৃন্দাবনে, এখন আপনারা গেলে পাবেন না, আগেকার ব্রজগোপীদের নিয়ম হচ্ছে বৃন্দাবনে মাথার কাপড়টা এরকম ছিল, পাশে কে যাচ্ছে এদিকে তাকাত তাকাত দেখতে পেত না। এখনকার মায়েদের কাপড়টা নাই, আগেকার মায়েদের এটা ছিল। আমার মা বেঁচে, আমার ঠাকুমা বেঁচে ছিল, মাথার কাপড়টা এরকম। আমার মা বেঁচে আছেন, এখানে আছে। আমার কাকিমা বেঁচে আছেন, সত্যি সত্যি খোপা মানে বাম্পার পর্যন্ত এসছে। এখন জানিতে এসছে, যারা এসছে এখন বাড়িতে তাদের বাম্পার টাম্পার কিছু নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আর দেখবেন মায়েরা আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন হ্যাঁ না না, ভাসুর দেখলে পর্দা নিত না, এখন আর নেয়। কেন নেয় না? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা, আর পর্দা নেওয়ার কোনো ব্যাপার নেই। তো মায়েরা এদিকে তাকাবেন, বড় দামি কথা কিন্তু বৃন্দাবনে ব্রজগোপীদের নিয়ম ছিল মাথার কাপড়টা এরকম করে নেবে, কিন্তু সামনে রাস্তাটা দেখবে, পাশের পেছনটা ধারে পাশে দেখতে পাবে না। কৃষ্ণকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, চল তোকে দেখাচ্ছি মজা, চল তোকে দেখাচ্ছি মজা। কৃষ্ণ তখন বলছে মাসি, বলে কি তুমি অনেকক্ষণ ধরে আমাকে, মানে বুঝতে পারছে না তো, কৃষ্ণ আঙুলটা ধরে আছে এরকম করে, আর সোজা তাকাচ্ছে, কৃষ্ণকে ধরেছে ও জানে, সোজা তাকাচ্ছে, মাসি কি একবার হাতটা পরিবর্তন করবো, আমার ব্যথা করছে। তখন যে ব্রজগোপীর হাত ধরে যাচ্ছিল তার একটা গোপালের সাইজের দেওয়ার ছিল, ওই সাইজের দেওয়ারটাকে ডেকে এনে বলছে এইদিকে আয়। এখন ওর হাতটাকে ধরে দিয়ে গোবিন্দ চলে গেছে মা যশোদার কাছে। এখন ব্রজগোপী নিজের দেওয়ারটাকে টানছে, দেখে না তো, কেন বলুন তো, ও তো কাপড়টা এরকম করে করে যাচ্ছে, নিজের দেওয়ারটাকে টেনে চল তোকে দেখাচ্ছি মজা। আর ব্রজগোপীর দেওয়ারও যাচ্ছে ওরকম গোবিন্দের সাইজের যাচ্ছে, ওরকম যাচ্ছে। গোবিন্দ যশোমতীর কোলের কাছে গিয়ে বলছে মা আমি সুসাইড করব। বলে কেন? আমি আর বাঁচবো না। আর তোকে বিনা দোষে আমার নাম দেয়, ওই তোকে একজন তাকে ধরে নিয়ে আসছে, আমার নাম দেবে তোমার কাছে, আমি কত চালাক দেখুন, বলছে আমি সুসাইড করবো। বলছে আসুক একবার, তারপর দেখাচ্ছি মজা, আসুক, আমার ছেলে নামে বদনাম দেবে। এখন যেই না ব্রজগোপী তার দেওয়ারটাকে টেনে নিয়ে এসছে মাথায় কাপড়টা নিয়ে, বলছে দেখ যশোদে দেখ কাকে ধরেছি। যশোমতী বলছে তুই ভালো করে দেখ কাকে ধরেছিস। মানে আমার দেখা দরকার না, তুই দেখ, নিজের ছেলে চোরের মায়ের বড় গলা, দেখ আমি কাকে ধরেছি। সঙ্গে সঙ্গে তুই ভালো করে দেখ তুই কাকে ধরেছিস। সঙ্গে সঙ্গে যেই না মাথার কাপড়টা খুলেছে দেখছে তার দেওর। বলছে আরে তুই কখনো কৃষ্ণ, তুই কখন দেওর হলি? তখন কৃষ্ণ মা যশোদার পেছন থেকে বলছি দেওরের হাতটা ধরেছে, এরপরে বার আমাকে ধরে তোমার স্বামীর হাত ধরিয়ে ছেড়ে দেবো বলি। নিবেদন আপনাদের সামনে, ভগবানকে ধরা এত সহজ নয়। নিতাই গৌর হরি বল। চতুরের শিরোমণি ভগবান, তাকে কেউ দড়ি দিয়ে বাঁধতে পারে না, যদি প্রেমের দড়িতে না বাঁধতে পারে, বিনা প্রেম সে না মিলে নন্দলাল। হরে কৃষ্ণ। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। সতী নারীর কটা পতি আপনারা জানেন? দুটো, নিজ, হ্যাঁ দুটো জানেন, নিজপতি পরমপতি। কিন্তু আসল তত্ত্ব বলছে সতী নারীর 5টা পতি। কে কে আপনারা সবাই জানেন? শিবের রক্ত থেকে স্মৃতি সিঁদুর তৈরি হয়েছিল, একটা পতি। শঙ্খচূড়ের শরীর থেকে হাতের শাখা তৈরি হয়েছিল, এটাও পতি। আর কে না, ওই নহাসুরের শরীর থেকে লোহা সৃষ্টি হয়েছিল, নোয়াটা, হাতের নোয়াটা, ওই জন্য ওটা একটা পতি। আর নিজপতি একটা, পরমপতি একটা। আচ্ছা মায়েরা, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যারা প্রণাম করে তারা সতী নারী। আপনারা এতজন দুপুরবেলায় কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন তো। দাদারা ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। সকালবেলায় ঘুরতে করে স্বামীকে কে, দু একজন তুলে চলে, তারপর দেখলো আমাদের পাড়া থেকে যে এসছে তুলে নাই, দরকার নাই, দল ভারী করতে হবে। আস্তে এদিকে, হ্যাঁ এক আধজন তুলেছি কিন্তু। আচ্ছা সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন, তারা সতী নারী হবেন। আজকে কীর্তন শুনে রাত্রিবেলায় বাড়ি যাবেন, কাল সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, যেন কাদা বালি কিছু না থাকে, কাল সকালে আপনাদের প্রণাম হয়ে যাবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের পতির সঙ্গে আপনার সম্পর্ক কি একটু বলি। আপনার স্বামী আপনার গুরু হয় নাকি? জোরে বলুন হ্যাঁ না না। আপনার স্বামী গুরু হয়? অনেকে বলছেন আর কি, কেন বলুন তো? দাদারা বলছে কি যে হয় ওটা বাড়ি না গেলে বুঝবেন না। আপনি কি বুঝবেন আর কি? আজকে বাড়ি যাবেন তাহলে বুঝবেন যে কি হয় পতি। হরে কৃষ্ণ। এদিকে তাকান, তাহলে সতী না। আচ্ছা আপনার স্বামী কে হয়? গুরু। জোরে বলুন হ্যাঁ না না। হ্যাঁ। আপনার স্বামী কে হয়? আপনার স্বামী হয় রোগের ওষুধ, আপনার স্বামী হয় দেবতা, আপনার স্বামী হয় বাবা। বাবা হয় না? বাবা হয় না? যারা কীর্তন শুনেছে তারা বাবা হয়, তারা হ্যাঁ হ্যাঁ করছে, যারা শোনে তারা বলছে খবরদার, একবারই না। এইদিকে তাকান, কালকে পরশু যেখানে গাইছিলাম হুগলি জেলায় আরামবাগে,
ওখানে একটি মেয়ে এসে বললো, প্রদীপ বাবু কিছু মনে করবেন না, আপনার আমি ফ্যান, একবারে প্রচুর কীর্তন শুনি, মানে যতগুলো এসছে সবগুলোই শোনে, আমি একবারে পাগল, কিন্তু আপনার কথা রাখতে পারলাম না, সকালবেলা প্রণাম করতে পারবো না। বললাম কেন বলুন তো? বলছে আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। আমার সেটা আপনার ব্যাপার হয়ে গেল আর কি। উনি একটা যুক্তির কথা বলেছেন। তো মায়েরা, স্বামী আপনার বাবা হয়, স্বামী আপনার ছেলে হয়, স্বামী আপনার ভাই হয়। অনেকে চমকে যাচ্ছেন কথাটা শুনে। এ কথাটা বলেছি কি আমি বলি না, শাস্ত্র বলেছি, বিষ্ণুপ্রিয়া বলেছে। নিমাই যখন সন্ন্যাস নেবে তখন বিষ্ণুপ্রিয়াকে বলেছে, প্রিয়া দুদিন আগে বলেছো তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল বাপের বাড়ি মানে তোমার বাবার বাড়ি যাও। প্রিয়া বলেছিল এটাই তোমার বাপের বাড়ি। নিমাই বলেছিল আমি যতদূর সম্ভব জানি, সবাই জানে, জগতের সবাই জানে এটা শ্বশুর বাড়ি, এটা তোমার বাপের বাড়ি নয়। বিষ্ণুপ্রিয়া বলেছিল শোনো, তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু আমিও পণ্ডিতের কন্যা, আমার বাবার নাম সনাতন মিশ্র। আমি তার কাছ থেকে শুনেছি স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, স্বামী গুরু হয়, স্বামী রোগের ওষুধ হয়, স্বামী ছেলে হয়, স্বামী সব হয়। সঙ্গে সঙ্গে বললো নিমাই যে আমাকে লোকে পণ্ডিত বলে, আমি খুঁজে পাই না কোথায় স্বামী বাবা হয়, তুমি বোঝাতে পারবে? বিষ্ণুপ্রিয়া বলেছে আমি তো বাবার মুখে শুনেছি। কখন স্বামী বাবা হয় জানো? অন্নদানে পিতা সম রতিদানে পতি, আজি অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদান পিতা সম রতিদানে পতি। মায়েরা, মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে? স্বামী। আর যখন বিয়ে হয়ে যায় অন্ন জোগাড় করে কে? আহা, বিয়ে হয় না তখন কে জোগাড় করে? স্বামী। আমি স্বামী বলেছি, দু চারজন বলছে আপনি কি দুপুরবেলায় ভুল বলবেন? আমাদের নাহলে মাথা খারাপ হয়েছে, আপনার মাথা খারাপ হবে। অন্ন জোগাড় করে বিয়ের আগে কে? বাবা, আর বিয়ের পরে কে? স্বামী। তা স্বামীকে অন্নদাতা পিতা, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। আজি অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, ও যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। অন্নদানে পুত্র সময় অগতির মায়েরা, গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, আগে স্ত্রী মারা গেল, পিণ্ড দেবে কে? স্বামী। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, রোগীতে রোগীতে সুদ সম বিপরীতে ভাতা, এ যে রোগীতে ওষুধ সম বিপদেতে ভাতা। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, সমাজে পতি পুত্র পতি পিতা, পতি হলো প্রাণ দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হল পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো প্রাণ দেবতা, পতি পুত্র পতি আজি পিতা। পতি হলো পরম তোমাদের দেবতা, পতি হলো প্রাণ দেবতা, পতি হলো পরম ওই যে দেবতা, পতি হলো প্রাণ দেবতা। হল পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। আপনার নিজে ঘুম ত্যাগ করে, বিশ্রাম ত্যাগ করে ভগবানের নাম শ্রবণ করতে এসছেন, তার জন্য আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করলাম আপনাদের কৃপা হোক গোবিন্দের, এবং কৃষ্ণের চরণে আপনাদের মতি হোক। কৃষ্ণ কৃপা জন্ম জন্মান্তর ধরে হোক, শুধু এই জন্মে নয়, প্রত্যেক জন্মে যেন হয়, এই প্রার্থনা করব। তো মহাপ্রভুটি কে একটু আপনাদের জানতে হবে। রাধা কৃষ্ণ মিলিত তনু আমাদের মহাপ্রভু। তা তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হলেন কেন? রাধা কৃষ্ণ একসঙ্গে গৌর হলেন কেন? আমাদের যেতে হবে বৈকুণ্ঠ ধামে। রাধারানী গোবিন্দ দুজনে বসে আছেন। হঠাৎ রাধারানী গোবিন্দের চরণ সেবা করতে করতে বলছে, বধূ গত নিশীতে একটা স্বপ্ন দেখলাম, মানে গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে? না একটা গৌর মূর্তি কলির জীবের দ্বারে ভাসে বেড়াচ্ছে, এই স্বপ্ন কেন দেখলাম? তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ রাধারানীকে বলছে, তুমি ঠিক স্বপ্ন দেখেছো, আমি কলির জীবের দ্বারে গৌর হব, আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করে বেড়াবো। এ কথা শুনে রাধারানী বলছে, বধূ হে, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে বড় ভয় হয়, ভয় হয়, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে ভয় হয়, যদি তোমার সোনা রঙে একটু আঁচড় লেগে যায়, আচরণে লেগে যায়, না জানি তোমার সোনা রঙে কত লাগিবে। কত লাগিবে, সেই অঙ্গ যখন নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, আমি সইতে পারবো না তোমার ওই যন্ত্রণা, তাই আমি তোমার সঙ্গে যাব। ভগবান বলছে, রাই তুমি না গেলে আমি কালোটা সাদা হব কি করে? আমি তো কালো কৃষ্ণ, আমাকে গৌর হতে গেলে কি করতে হবে? সাদা হতে হবে, তোমার রংটা ধার নিতে হবে। আমার মধ্যে কোনো প্রেম নাই, তোমার প্রেমটুকু আমাকে ধার নিতে হবে, তবে তো আমি গৌর হব।
গোবিন্দের গৌর রাধারানীর রাহ উভয় তনু মিলিত হইল গোড়া। এই গৌর হরি নবদ্বীপের মাটিতে তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। প্রথম ইচ্ছাটা কি মা? আমাদের মতো অধম জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করা। এই জন্য নিতাই চাঁদকে পাঠালেন হরিনাম দেবার জন্য। নিতাই চাঁদ প্রত্যেকটা জীবের দ্বারে এসে বললেন তোমাদের হরিনাম করতে হবে, কিন্তু হরিনাম করতে গেলে তিনটে নিয়ম পালন করতে হবে। কিছু করতে হবে না, তোমাদের দুটো কাজ করতে হবে। কি? ধরো যুবতীর কোল, ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরে হরে বল। আপনারা তো হাত তুললেন কিন্তু বিশ্বাস করলেন না। ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। অনেকে তুললেন, অনেকে তুললেন না, বলে বুঝতে পারি নাই, তুলবো না, বোঝার পরে তুলবো। আর অনেকে তুলেই দিলেন। না না, ঠিক আছে, তোলাটা ভালো। কীর্তন যদি শুনতে হয় তাহলে ভক্তের পাশে বসে শুনতে হয়। কেন? তাকে হাত তুলতে বলতে হয় না, আপনিই উঠে যায়। আর অভক্তের পাশে বসবেন তো ও তো এদিক ওদিক তাকাবে, খালি কখন গরম থেকে ঘর যাওয়া যায়। তাহলে ওর পাশে বসলে মন চঞ্চল হবে। এই জন্য বৈষ্ণবের পাশে, ভক্তের পাশে বসে কীর্তন শুনতে হয়। কেন? তারা হরিনাম কৃষ্ণ নাম মন দিয়ে শোনে, ওদের পাশে বসলে কৃষ্ণ কৃপা হয়। যখন দেখবেন মহাপ্রসাদ হয় তখন বৈষ্ণবের পাশে বসে প্রসাদ পেতে হয়। কেন? উনি কি করে প্রসাদটা পাচ্ছেন ওটা আপনি লক্ষ্য করবেন, ওটা লক্ষ্য করে আপনি শিখতে পারবেন। এই জন্য বড় বড় মহাপুরুষদের পাশে, বড় বড় জ্ঞানী পণ্ডিতের পাশে, বড় বড় ভক্তের পাশে কীর্তন শুনতে হয়, শিখে নিতে হয় কেমন করে কীর্তন শুনতে হয়। এই জন্য আপনাদের বলে যায় যে এখানে আছেন, বলছি ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো হরি বল হরি বল। যারা বুঝতে পারলো না তারা বলো ঠাকুর দারুণ কথা বলেছো, তোমার দাদা কাল সব উল্টো পাল্টা বলেছিল, নিরামিষ খেতে হবে, মিথ্যা কথা, ও তো পারি আমরা, ওসব আমরা পারবো না। আর তুমি বলে যুবতীর কোল, সে তো ভালো কথা, মাগুর মাছের ঝোল, সে তো আরো ভালো কথা, আর হরি বল সে বলে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু একজন বৃদ্ধ মানুষ, 80 বছর বয়স, চামড়াটা জড়ো হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বলছে প্রভু আমি কেমন করে তোমাকে ডাকবো প্রভু, আমার যে চামড়া জড়ো হয়ে গেছে। বৃদ্ধ ব্যক্তি কেঁদে কেঁদে বলছে হ্যাঁ গো, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে, আমার তো জীবের স্বাদ না, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে। মহাপ্রভু বলল বৃদ্ধ যারা বুঝলো না তারা তো চলে গেল হরি বল বলতে বলতে। আরে বুঝে বলুক আর না বুঝে বলুক, জীব যদি একবার হরি বল বলতে শিখে যায় ও আর ভুলবে না। ওরা যা করলো করলো, তোমাকে তত্ত্বটা বুঝিয়ে দিই। আসলে নারকেলের মতো তত্ত্ব, ওপরটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে। বলে কিরকম? যুবতীর কোল বলতে মায়েরা কি বোঝেন? একটা মেয়েকে বোঝেন যুবতী? না, একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়, কোনো মেয়ে একসঙ্গে দুটো বাচ্চা দেয়, তিনটেও দিতে পারে একসঙ্গে। কিন্তু এমন যুবতীর কথা শুনেছেন যে যুবতী প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়? সেই যুবতীর নাম কি? পৃথিবী যুবতী। পৃথিবী চির যৌবনা, প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দিচ্ছে। এখানে মহাপ্রভু বলেন ধরো যুবতীর কোল, পৃথিবী যুবতীর কোল ধরো, খাও মাগুর মাছের ঝোল। কেন? এই পৃথিবী যুবতীর কোল ধরে আসতে হয়েছে, এই পৃথিবী যুবতীর কোলে আমাদের সংসার যাপন করতে হবে। আবার এই পৃথিবী যুবতীর কোল ধরে নিতাই গৌর হরি বল বলে শ্মশানের চিতাতে চলে যেতে হবে। এই ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল। মাগুর মাছ বলতে কি বোঝায় মায়েরা? বাজার থেকে কিনে আনা 1000 টাকা কেজি মাগুর মাছ? না না, এখানে মাগুর মাছ বলতে কোন মাগুর মাছ? আমাদের যখন আত্মীয় স্বজন মারা যায়, তার বিরহ ব্যথায় আমরা কাঁদি, তখন আমাদের চোখ থেকে জল পড়ে। তত্ত্ব বলল কোন কৃষ্ণ ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবার কাঁদতে পারে, আর তার কাঁদা নয়নের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, তবে সেইটাই হবে মাগুর মাছের ঝোল। মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য এসেছিলেন। দ্বিতীয় ইচ্ছা মায়ের মনোবাসনা, আর তৃতীয় ইচ্ছা রাধারানীর মনের বাসনা পূর্ণ করা, রাধারানীর প্রেম ঋণ শোধ করা। তাই রাধারানীকে বলছে ও রাধে, আমি তোমার প্রেমের ঋণ শোধ করবো কোন দিন জানো? যেদিন নদী আই গৌরাঙ্গ হব। জোরে বলুন রাধা রানী কি, একবার জোরে বলুন তো রাধে রাধে, সবাই মিলে বলুন রাধে রাধে। বাহ, আসলে আপনাদের একটা কথা বলি, মানে আজকে মনে হয় 3 থেকে 3.5 বছর পরেই প্রথম আমি দুপুরবেলায় গান করলাম। দুপুরের গান তো একবার ছেড়েই দিয়েছি, সব জায়গাতে রাত্রিতেই হয়। তো মিঠানিতে রামকৃষ্ণ দেবের কৃপা এবং আশীর্বাদ, সারদা মায়ের আশীর্বাদ, এই জন্য তো দুপুরে উনি একটা চান্স দিয়েছেন। যদি বা চান্স দিয়েছেন তা আবার এমন সময়ে দিলেন, বলে সময় বাদ দিয়ে অসময়ে দিয়ে দিলাম। এতক্ষণ শেষ হয়ে গেলে তো নিতাই গৌর ঠিকই হতো। আজকে রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন, তাদের জাগানোর জন্য পক্ষীবৃন্দ চেষ্টা করছেন। কেমন ভাবে শয়ন করে আছেন? এদিকে তাকান।
আচ্ছা, আপনারা কুঞ্জভঙ্গ গান শুনবেন না কুঞ্জ বর্ণন শুনবেন? কোনটা শুনবেন বলুন? কুঞ্জভঙ্গ শুনবেন না কুঞ্জ বর্ণন শুনবেন? জোরে বলতে হবে, কুঞ্জভঙ্গ না কুঞ্জ বর্ণন? কুঞ্জ বর্ণন। কেন কুঞ্জভঙ্গ শুনবেন না? তাহলে কাগজে লেখা আছে যে কুঞ্জভঙ্গ গান, ওটাতে লেখা হলো কেন? ওটাতে বলতে হবে। অনেকগুলোকে প্রশ্ন করে কুঞ্জভঙ্গ গান কোথায়, কুঞ্জ বর্ণন গান কোথায়, লিখে না? তা কুঞ্জভঙ্গ আর কুঞ্জ বর্ণন, কুঞ্জভঙ্গ হয় কুঞ্জ বর্ণন হয়। কুঞ্জভঙ্গ কাদের হয়? আমাদের হয়। আর কুঞ্জ বর্ণন কাদের হয়? এদিকে দেখান, রাধা গোবিন্দের হয়। যতক্ষণ আপনি কীর্তন শুনছেন, হরিবাসরে বসে আছেন, ততক্ষণ আপনার হৃদয় কুঞ্জটা তৈরি হচ্ছে কৃষ্ণকে পাবার জন্য। যখনই ঘরে গেলেন, আন কথায় মেতে গেলেন, তখনই আপনার কুঞ্জটা ভঙ্গ হয়ে গেল। তাহলে আমাদের সাধারণ জীব যারা সংসারবদ্ধ জীব, তাদের কুঞ্জ ভঙ্গ হয়, কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না। রাধা গোবিন্দ শয়ন করে আছেন, পদকর্তা বর্ণনা করছেন, অবস্থাটি কেমন সবাই লক্ষ্য করুন। আজ দশ দিশ নিরমল, এই যে গানগুলো আমি গাইছি, এই যারা আগেকার পুরনো মানুষ আছেন, একবার কুঞ্জ বর্ণনটা পুরোটাই কিন্তু একবারে ময়নাডাল মহাপ্রভুর গান। মানে ময়নাডালে যে বড় বড় কীর্তনিয়া ছিলেন, নদিয়ানন্দ দাস ছিলেন পণ্ডিত মানুষ, এদের জিনিসগুলো আর কি। দেখুন এই সুরগুলো কিন্তু এখন কুঞ্জ বর্ণনে আর পাওয়া যায় না। আজ দশ দিশ নিরমল ভেল পর আজ দশ দিশ নিরমল ভেল পর তারপরে একটা অসুবিধা আছে, কি বলুন তো? ও সাউন্ড দিতে পারে, কিন্তু আমরাও নিতে পারি। যেহেতু পরীক্ষা চলছে, সেহেতু সাউন্ডটাকে একটা বাঁধা আছে। আমরা এখানটাতে মনে হচ্ছে কিছু শুনতে পাচ্ছি না, আপনারা ভালো পাচ্ছেন। মানে যে জীবনটাকে খুব জোর করে গাইছে। দুপুরবেলায় এভাবে গাওয়া, দুপুরবেলাতে বড় কষ্টকর ব্যাপার। আপনারা বসে আছেন, আপনারা বুঝতে পারছেন, যিনি গাইছেন তিনিও বুঝবেন তার কত কষ্ট। এই জন্য একটু কষ্ট করে শুনে নিতে হবে। আজ দশ দিশ নিরমল ভেল পর দশ দিশ নিরমল ভেল কর সখী গণ মনে ঘন উঠা লতরা এটা হলে লোকে বুঝবে কুঞ্জ বর্ণন গান হচ্ছে। সখী গণ মনে সখী গণ মনে আজ কি হলো রে, সখী গণ মনে আমার সখী গণ মনে, আমার সখী গণ মনে, সখী গণ মনে ঘন উঠা লতরা। আমাদের সুখের বিলাস ভেঙে যাবে রে, আমাদের সুখের বিলাস ভেঙে যাবে রে, আমাদের সুখের বিলাস ভেঙে যাবে রে, ওই আমাদের সুখের বিলাস ভেঙে যাবে রে। আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে রে, সুখের বিলাস ভেঙে যাবে রে, রাধা গোবিন্দ জেগে যাবে রে, সুখের বিলাস ভেঙে যাবে। ও মা দেখ দেখ, আম্বে কো কিলা ডাকে কদম্বে ময়, তখনই আম্বে কোকিলা ডাকে কদমে আম্বে কো কিলা ডাকে কদম্বে ময়, আজ
ডিম্বে বসিয়া রবি করে রবি করে রে ডানে মেব শিয়া ডানে মেব শিয়া আমার ডানে বসে কোকিল ডাকে কোহ কুহ কোকিল ডাকে কুহ কুহ ও যে কোকিল ডাকে কোহ কুহ কোকিল ডাকে ওহ ওহ আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে কোকিল ডাকে কোহ কুহ রাধা গোবিন্দ জেগে ও যে আর নিশি নাই জেনে রাধা গোবিন্দ জেগে আর নিশি নাই জেনে আর নিশি নাই কোকিল ডাকে কোহ কুহ মায়েরা কোকিলের ডাক শুনেছেন কু হ কু মানে কি এই অন্ধকার কু মানে অন্ধকার হ মানে থেমে থাক তুই যদি চলে যাস না রাধা গোবিন্দ জেগে যাবে বলে যেও না কুহ যেও না কুহ অজে যেও না কুহ যেও না কুহ এ যে যেও না কুহ যেও না কুহ যেও না আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে যেও না কুহ যেও না কুহ রাধা গোবিন্দ জেগে যাবে না কুহ এই দেখো ডাকা ডালে বসে ডাকে কপত কপতি কখন দেখা ডালে বসে ডাকে কপত কপতি ডাকা ডালে বসে ডাকে কপত কপতি ডাকা ডালে বসে ডাকে কপত কপতি তারা গণ সহি লোকা অল তারাপতি তারা গণ সহি লোকালো তারা পতি আর তারা গণ সহি লোকা অল তারাপতি আমারে তারা গণ সহি লো তারা লোক মনরে তারা গণ সহি লোকানো তারা পতি তারাকান্ত পতি লোকাওল রে আমারে তারাকান্ত পতি লোকাওল রে তারাকান্ত পতি লোকাওল রে তারাকান্ত পতি লোকাবল রে ওরে আর নিশি নাই জেনে তারাকান্ত পতি লোকাওল রে আর নিশি না নাই ও যে জেনে তারাকান্ত পতি লোকাওল রে ওরে আরিসি নাই বলে তারাকান্ত পতি লোকাবল রে ওরে আরিসি নাই বলে তারাকান্ত পতি লোকাওল রে আচ্ছা দাক্ষা ডালে বসে থাকে কপত কপতি দাক্ষা গাছ মানে কেউ জানেন দাক্ষা গাছ মানে হ্যাঁ আঙ্গুর গাছে কে যাচ্ছে কপত আর কপতি তারা কি বলছে কপত কপতিকে জিজ্ঞেস করছে এই কপতি বলতো সতী নারীর কয়টি পতি যে সতে নারীর কয়টি পতি সতী নারীর কয়টি পতি সতী নারীর কয়টি পতি বল বল ও কপতি সতী নারীর কয়টি আরে পতি বলো বলো লোকপতি সতী নারীর কয়টি পতি বল
বলো ও কপতি সতী নারীর কয়টি পতি আজ বলো বলো জগবতী সতী নারীর কয়টি পতি কপতি বলে সতী নারীর দুইটি পতি আজ সতী নারীর দুইটি পতি সতী নারীর দুইটি ওই পতি যে সতী নারীর দুইটি পতি নিজ পতি আর পরম পতি সতী নারী দুইটি পতি আর পরমপতি সতী নারী দুইটি ওজে নিজ পতি আর পরম পতি সতী নারীর দুইটি পতি আজ নিজপতি আর পরমপতি সতী নারীর দুইটি পতি তা রাধা গোবিন্দ মায়েরা কপত আর কপতি যখন জিজ্ঞেস করছে সতী নারীর কয়টা পতি, তখন সবাই লক্ষ্য করুন মায়েরা, একটা কপত কপতি গল্প করছে, প্রেমালাপ করছে, একটা ব্যাদ তখন সজ্জোজনা করে আছে কপত কপতিকে মারবে বলে। কপত তখন কপতিকে বলছে, দেখো দেখো কপতি, আজ বোধহয় আমাদের শেষ দিন এগিয়ে এসেছে। ওই দেখো একটা ব্যাদ সজ্জোজনা করে আছে আমাদের মারবে বলে। তখন কপতি বলে, ওগো স্বামী আর বাঁচার উপায় নাই। ওগো স্বামী এবারে বাঁচারি ওপর দিকে চেয়ে দেখো একটা সেন পাখি মানে বাজ পাখি উড়ে বেড়াচ্ছে আমাদের ধরবে বলে। জলে কুমির আর ডাঙাই বাঘ, এইরকম আমাদের অবস্থা। সঙ্গে সঙ্গে কপত কপতি বলছে, দাও এক কাজ করো, বিপদকালে নাকি ভগবানের নাম করলে বিপদ বারণ মধুসূদন রক্ষা করে। তা মৃত্যু তো আসন্ন আমরা জানি, যদি তীর না মারে ওপরে উড়ে চলে যায় তাহলে বাজ পাখি ধরবে, আর তীর মারলে তো আমাদের বুকে গাঁথবে, আমরা দুজন মারা যাবে। তবে ভগবানের কাছে প্রার্থনা করে পরের জন্মে কপত কপতি আমরা যেন মনুষ্যকুলে জন্ম নিয়ে ভগবানের নাম গুণগান করতে পারি। তার জন্য কেঁদে কেঁদে বলছে, একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, একবার আজ দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা যাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লয়ে ভবে এলাম, নামটি লয়ে ভবে এলাম, নামটি লয়ে ভজে এলাম, নামটি লয়ে গবে নাম মরি কিংবা তোরি, দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। আজ দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, একবার দেখা দাও হে। মদন মোহন গোলক বিহারী। যখন এই গানটি গাইছে ভগবানকে ডাকছে, তখন একটা সাপ এসে ব্যাধের পায়ে ছবল মারল, আর ব্যাধের শটটা ছেড়ে গেল হাত থেকে। কপত কপতির ফাঁক দিয়ে বেরিয়ে ওপরে যে বাজ পাখিটা ঘুরে বেড়াচ্ছিল, বাজ পাখির বুকে লাগলো। একদিকে বাজ পাখি পড়ে রইল, একদিকে ব্যাধ পড়ে রইল, আর কপত কপতি ভগবানের নামের গুণে বেঁচে গেল। বাবা, তাহলে নামের গুণে যে বাঁচা যায় তার প্রমাণ আপনারা পেয়ে গেলেন। তবে মায়েরা, রাধা গোবিন্দ স্নান করে আছে, অষ্টসখী কিভাবে দর্শন করছে, এই অষ্টসখীর বর্ণনা সব জায়গায় পাওয়া যায় না। আমি আগে কুঞ্জ বর্ণন গান প্রচুর করতাম, প্রচুর, একবার দুদিন তিন দিন পর কুঞ্জ বর্ণন গান করতাম। আমি 3.5 বছর পর আবার এই প্রথমে আপনাদের সামনে করলাম। অষ্টসখীর একটা বর্ণনা আছে। কি বর্ণনা আছে না, রাধা গোবিন্দ শুয়ে আছে, ললিতা বিশাখা, তারা বলছে আমরা একবার দেখে আসি। কি কি সখীদের নামগুলো বলবেন? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, আর কি ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী আর সুদেবী। অষ্টসখী এক এক করে দেখুন। ললিতা গিয়ে বলছে আমি একবার দেখে আসি। কি দেখছে? কুসুম সেজ পরি কিশোর কিশোর, কুসুম সেজ পরি, কিশোর কিশোরী, কুসুম সেজ পরি কিশোর কিশোর, কুসুম সেজ পরি কিশোর কিশোরী, দুজন ঘুমাওল হিয়া হিয়া জো, দুজনে ভ্রমণ গিয়া গিয়া দুজনে ঘুমাওল হিয়া হিয়া জো। দুজনে ঘুমাও রহিয়া হিয়া জো। আমি দেখে এলাম, ললিতা বলছে আমি কি দেখলাম জানিস? কি দেখলি? আমি দেখলাম রাধা গোবিন্দ শুয়ে আছে, একবার হিয়ার মাঝে মানে বুকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তাই নাকি? বিশাখা বলছে আমি একবার দেখে আসি। কি দেখলি? আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ। অধরে অধরে দিয়া বুঝে বুঝে ব্যাখ্যাগুলো দেখবেন, ব্যাখ্যাগুলো অষ্টসখীর ব্যাখ্যা। ললিতা কি দেখলো? যে আমরা হিয়ার হিয়া মানে বুকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে রাধা গোবিন্দ। আর বিশাখা বলছে আমি দেখলাম কি জানিস? কি? অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ। আরে অধরে অধর দিয়া বুঝে বুঝে বন্ধ। অধর মানে কি? এই যে ঠোঁট, ঠোঁট, গোবিন্দের ঠোঁট আর রাধারানীর ঠোঁট একসঙ্গে মিশে আছে। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, অধরে অধরে দিয়া
ভুজ ভুজ বন্ধ ললিতা হলো, বিশাখা হলো, চিত্রা বলছে আমি কি দেখলাম, উরু উরু চরণ চরণ এক ছন্দ, গুরুর চরণে চরণ এক ছন্দ, উরু উরু চরণ চরণ এক ছন্দ। চরণ চরণ এক ছন্দ। মায়েরা, বিশাখা বলছে আমি দেখলাম দুটো পা একসঙ্গে মিশে আছে, একজন বলছে দুটো বুক একসঙ্গে মিশে আছে, একজন বলছে দুটো অধর একসঙ্গে মিশে আছে, একজন বলছে দুটো চরণ, রাধারানীর চরণ গোবিন্দের চরণ একসঙ্গে মিশে আছে, কি সুন্দর লাগছে। বিশাখা গেল, ললিতা বিশাখা, চিত্রা হলো চম্পকলতা, বলছে আমি কি দেখলাম জানিস, আহা আমি কি দেখলাম, কমলে কমলে দেখি, আহা আমি কি দেখলাম, চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি, চাঁদে চাঁদে কমল কমল কমেলি চাঁদে চাঁদে কমল কমল এক মেলি। চাঁদ কমল কমল এক মিলি। আমি কি দেখলাম, দেখলাম যুগলে চাঁদের উদয় হয়েছে, জগল চাঁদে উদয় হয়েছে যুগলে চাঁদের উদয় হয়েছে, যুগল চাঁদের উদয় হয়েছে। কুঞ্জ মাঝে দেখে এলাম যুগল চাঁদের উদয় হয়েছে, কুঞ্জ মাঝে দেখে এলাম যুগল চাঁদের উদয় হয়েছে, কুঞ্জ মাঝে দেখে এলাম যুগল চাঁদের উদয় হয়েছে। কুঞ্জ মাঝে উদয় হয়েছে যুগল চাঁদে উদয় হয়েছে। চম্পকলতা বলছে আমি দেখলাম কি, আমি গেলাম চাঁদে চাঁদে কমলে, গোবিন্দের বদন চাঁদ আর রাধারানীর বদন চাঁদ, ওর নাভি কমল ওর নাভি কমল, ওর চরণ কমল ওর চরণ কমল, যেন একসঙ্গে হয়েছে, যেমন মনে হচ্ছে কুঞ্জ মাঝে দুটো চাঁদ দেখতে পাচ্ছি, দুটো পদ্ম দেখতে পাচ্ছি। আর একজন বলছে আমি কি দেখলাম জানিস, আহা আমি কি দেখলাম, ভ্রমর চকরে এক ঠাঁই করে কেলি, ভ্রমর চকরে কি ঠাঁই করে গেলি, ভ্রমর চকরে এক ঠাঁই করে কেলি, ওরে ভ্রমর চকরে এক ঠাঁই করে কেলি, এই বলে গুনগুন করে গান করে, গনগনে করে গানে করে গুনগুন করে গান করে। গুনগুন করে গানে করে। এই, রাত্রিবেলায় চাঁদ উঠলে চোকর পাখি দেখা যায়, দেখবেন মায়েরা আকাশে চাঁদ ওঠে তখন এক ধরনের পাখি নিচে থেকে গোল হয়ে উপরে ওঠে, আবার ওপর থেকে নিচে নেবে গোল হয়ে হয়ে, এগুলো চোকর পাখি কেন, চাঁদের সুদারস পান করবে বলে। আর আর কি দেখলাম, ভ্রমর দেখলাম, কেন ভ্রমর দেখবেন পদ্ম ফুল ফুটলে ভ্রমর হয়, তো রাত্রিবেলায় তো পদ্ম ফুল ফোটে না, শালুক ফুল ফোটে, তাহলে ভ্রমর কোথায় পেলি, বলছে গোবিন্দের বদন চাঁদ বদন কমল আর চরণ কমল, দুটো কমলের মধ্যে ভ্রমর আর কি করছে, ভ্রমর আর চকর একসঙ্গে গান করছে গুনগুন স্বরে। এইবার দেখুন মায়েরা, তুঙ্গ বিদ্যা, তুঙ্গ মানে কি উঁচু, আর বিদ্যা মানে কি কি শিক্ষা। এই ললিতা বিশাখা চিত্রা চম্পকলতার মধ্যে সবচাইতে শিক্ষিতা গোপী ছিল, মানে বুদ্ধিমতী গোপী ছিল কে, তুঙ্গ বিদ্যা। সবাই অপেক্ষা করে আছে এ কি বলবে একবার শুনি। মায়েরা ক্লাসের সবাই যখন একটা রচনা বলে, ফার্স্ট বয় যখন বলে তখন অপেক্ষা করে থাকে ফার্স্ট বয় কি বলবে দেখি, এ কি সুন্দর বলবে ব্যাখ্যা করে দেখি। তো তুঙ্গবিদ্যা কিন্তু সবচেয়ে শিক্ষিত ছিল, সে বললো আমি কি দেখলাম জানিস, আমি দেখলাম একটা শিখি পরে ভুজাঙ্গিনী নাহি না রে গাগো, শিখির করে ভোজাঙ্গিনী নাহি না রে গো, নাহি না রে গো। ব্যাখ্যা করবেন, একটা শিখি পরে ভুজাঙ্গিনী নাহি না রে গাগো, নাহি না রে গাগো, একটা শিখি পরে ভুজঙ্গিনী নাহি না রে গাগো, নাহি না রে গা, পান কোটি ডুবিল যেমন, প্রাণ করে ডুবিল ওই পানি কোটি ডুবিল যেমন, ডুবিল ভাসিব, ডুবিল আর পানি কোটি ডুবিল যেমন, ডুবিল আবাদিব, ডুবিল আবাদ। এই যে দেখে এলাম কুঞ্জ মাঝে, দেখে এলাম কুঞ্জ মাঝে, আমি দেখে এলাম কুঞ্জ মাঝে, আমি দেখলাম কুঞ্জ মাঝে। মোরের কোলে সাপ নাচিছে, দেখে এলাম কুঞ্জ মাঝে, ওরে ময়ূরের কোলে সাপ নাচিছে, আমরা দেখে এলাম কুঞ্জ মাঝে, ময়ূরের কোলে সাপে নাচিছে। দেখে এলাম কুঞ্জ মাঝে, ময়ূরের কোলে সাপে নাচিছে। আমরা দেখে এলাম কুঞ্জ মাঝে, দেখে
সিকি পরে ভুজঙ্গিনী মায়েরা। সিকি মানে কি? সিকি মানে কি? ময়ূর। আর ভুজঙ্গ মানে কি? সাপ। আমি দেখলাম ময়ূরের কোলে সাপ নাচছে। তো ললিতা বিশাখা বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে, সাপ কোথায় পেলি আর ময়ূর কোথায় পেলি? বলছে গোবিন্দের মাথায় যে ময়ূর পুচ্ছটা নিল ওটা ময়ূরের মতো লাগছে, আর রাধারানী যে বেনিটা বেঁধেছে না ওই ময়ূর পুচ্ছটাকে ঘিরে আছে, যেন মনে হচ্ছে ময়ূরের কোলে সাপ নাচছে। বাহ বাহ বাহ, তোর ব্যাখ্যা তো দারুণ। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না। এইবার বলছে শেষ সখী রঙ্গদেবী আর সুদেবী বলছে আমরা কি দেখলাম জানিস কি? অরুণে তিমিরে এক কই নাহি ভাগি, কই নাকি ভাগে, অরুণে তিমিরে এক কই নাহি ভাগে। কই নাহি ভাগে। অরুণ মানে কি? সূর্য। তিমির মানে কি? অন্ধকার। সূর্য এলে তো অন্ধকার চলে যায়, আর অন্ধকার এলে সূর্য চলে যায়। কিন্তু আজকে দেখলাম অরুণ আর তিমির একসঙ্গে রয়েছে। মানে কি? অরুণকে পরিষ্কারকে রাধা আর অন্ধকারকে কালো একসঙ্গে রয়েছে। অরুণে তিমিরে এক কই নাহি ভাগি, অরুণে তিমিরে এক কই নাকি ভাগে। শেষ সখী বলল সুদেবী বলছে আমি কি দেখলাম? কাম ও কামিনী এক কামে নাহি জাগে, কাম কামিনী এক কামে নাহি জাগে। কাম ও কামিনী এক কামে নাহি জাগে। কাম কামিনী কি কামে নাকি জাগে। আমি দেখে এলাম কুঞ্জ মাঝে, দেখে এলাম দেখে এলাম কুঞ্জ মাঝে, আমি দেখে এলাম কুঞ্জ মাঝে, রাধা গোবিন্দ শুইয়াছে দেখে এলাম কুঞ্জ মাঝে, রাধা গোবিন্দ শুইয়াছি দেখে এলাম কুঞ্জ মাঝে। রাধা গোবিন্দ শুইয়াছে দেখে এলাম কুঞ্জ মাঝে। রাধা গোবিন্দ শুয়ে আছে দেখে এলাম কুঞ্জ মাঝে। অষ্টসখীর বর্ণনা হয়ে গেল। আচ্ছা বলুন তো মায়েরা গোবিন্দের মাথায় কোন পাখির পুচ্ছ ছিল? কোকিলের না কাকের? জোরে বলবেন। কাকের 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 নাকি? হ্যাঁ দু চারজন বলছে ভালো করে দেখবো নি, ফোন নাম্বারটা নিয়ে বলবো। কোনটা কোনটা ছিল দেখুন, ভেবে বলবেন, কিন্তু আমি কিন্তু পাল্টে দিতে পারি এখনই, বলছে বলার দরকার নাই। হ্যাঁ ময়ূরে। আচ্ছা ময়ূরের পালক তো ছিল মায়ের। আচ্ছা বলুন তো এত পাখি থাকতে ময়ূরের পালক কেন নিল? একটু তত্ত্বের দিকে যাবে। তেতা যুগে রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, সীতাকে হরণ করলো রাবণ। একটা পাখি বাধা দেবার চেষ্টা করেছিল, পাখিটার নাম আপনারা সবাই জানেন, কি নাম? জটায়ু পাখি। জটায়ুর ডানা কাটলো কে? রাবণ। জটায়ু ছটপট ছটপট করছে ডানা কাটা অবস্থায়, রামচন্দ্র পাগলের মতো ছুটছে সীতা সীতা বলে। সঙ্গে সঙ্গে জটায়ু কাঁদছে রাস্তায় ছটফট করে, প্রভু আমার মাকে আমি বাঁচার চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না, আমার ডানা কাটলো রাবণ, আমি আর বাঁচবো না। ভগবান রামচন্দ্র বলো জটায়ু আর তো তুই বাঁচবি না, তবে বাঁচার আগে তুই কি চাস বল। বলছে আমি চাই এটাই, জন্ম জন্মান্তর ধরে যেন তোমার চরণ লাভ করতে পারি। ভগবান বলো ওরে জটায়ু তোর যখন এত ভগবানের প্রতি ভক্তি, তুই আমার চরণে থাকবি কেন? তোকে মাথাতে রাখবো। আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুই ময়ূর পাখি হবি, আমি তোর পুচ্ছটা মাথায় নেব। আচ্ছা মায়েরা বলুন তো ময়ূর পাখি করলো কেন, অন্য পাখি করলো না কেন? ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পুচ্ছ নিল, অন্য পাখির পুচ্ছ নিল না কেন? ময়ূর মৌনী মিলন করে না, বাচ্চা হয়, আশ্চর্যের ব্যাপার। ময়ূর মৌনী মিলন করে না কিন্তু বাচ্চা হয়, আশ্চর্যের ব্যাপার। প্রশ্ন করবেন কি করে হয়? ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচে, নাচতে নাচতে মাটিতে বীর্যস্খলিত হয়, আর সেই বীর্য যখন হাওয়া পেয়ে মাটিতে উড়ে যায় মুড়ির মতো আকার ধারণ করে, হাওয়া পেয়ে উড়ে যায়, মুড়ির মতো আকার ধারণ করে মৌরি খেয়ে নেয়, তার থেকে ডিম হয়, তারপর বাচ্চা হয়। এই জন্য ময়ূর মৌনী মিলন করে না তো যে বাচ্চা হয়। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছটাকে মাথায় নিয়ে জগৎকে শিক্ষা দিল, রে জগতের মানুষ আমাকে দেখে শেখো, ময়ূর মৌরির মধ্যে যেমন কামনা বাসনা নেই, আমার মধ্যে নির্মল প্রেম, আমার কোনো কামনা বাসনা নেই। আমার মতো প্রেম যদি কেউ করতে পারো জগতে বহুত বড় প্রেমিক হতে পারবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ময়ূর পুচ্ছ নিলেন। আচ্ছা একটু ভেবে বলবেন, মাথায় ময়ূর পুচ্ছটা বাম দিকে হেলে থাকে না ডান দিকে হেলে থাকে? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন না, যে ঘুমাচ্ছে। আমরা দুপুরবেলায় গান গাইছি, দু চারজন আর বলবেন না, দুপুরে ঘুমানো অভ্যাস সব বাড়ি থেকে চলে এসছে, আমি কি করবো? চলে এলাম জোর করে, আর আমারও ঘুম চলে আসছে, আমাদের ঘুম আসছে, এদেরও ঘুম আসছে বলছে, ওইসব এদেরও বলছে না, এরা বলছে আমাদের ঘুম চলে আসছে দেখে। যেমন রাধা রানী কি, একবার জোরে জোরে দেবেন, দেখবেন যে ঘুম চলে আসে জয় বলে দেবার ঠিক হয়ে যাবে। রাধা রানী কি বাবা, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ময়ূর পুচ্ছটা বাম দিকে হেলে থাকে নাকি? সোজা থাকলো না ডান দিকে থাকলো না, বাম দিকে কেন? মায়েরা লক্ষ্য করুন, একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে কাজ নিয়ে ঝগড়া হয়। তুই টিভি দেখবি বসে বসে, আর আমি কাজ করে করে খেটে খেটে মরবো। একটা সংসারে কতগুলো মেয়ে থাকলে তাদের মধ্যে ঝগড়া হয়। ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ পায়ের নুপুরকে বলছে, নুপুর তুই ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। নুপুর বলে কে ছোট লোক কে বড় লোক তার বিচার তো তুই করলে হবে না। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝে যে থাকে তাকে বিচার করতে হয়। মাঝখানে কে ছিল? বাঁশি।
মাসি কেঁদে কেঁদে বলল, মৌর বৎসরে এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। গোবিন্দের মাথায় থাকিতে চাই না। এই জগতে এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবী আছে তারা গোবিন্দের চরণ ভালোবাসি। ওরে নুপুরি, তুই যদি গোবিন্দের চরণ পেয়েছিস তোর জায়গাটা সর্বশ্রেষ্ঠ জায়গা। নুপুরের আনন্দ ধরছে না, নুপুরে জিতং 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 বাজে, জিতং 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 অনুপুর জিতং 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 বলে আর আনন্দ ধরে না রে, জিতং জিতং জিতং। আর আনন্দ ধরে না রে, জিতং 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 বাজে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে, আমার গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে। উজানি গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দ রাঙা চরণ পেয়ে ওরে আনন্দ যারা ধরে না রে, গোবিন্দ রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে। বাবা গোবিন্দের রাঙা পেয়ে চরণ পেয়ে সঙ্গে সঙ্গে মৌরপুচ্ছর অহংকার ভেঙেছে। মৌরপুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নুপুর রে, তুই প্রতিদিন গোবিন্দের সঙ্গে গোচরণে যাস, তুই গোবিন্দের চরণের ধুলো মাখতে পাস, কিন্তু আমি গোবিন্দের মাথায় থাকি, আমি তো কোনোদিন মাখতে পাই না। আমায় আশীর্বাদ কর যেন আমি গোবিন্দের চরণ ধুলো মাথায় পেতে পারি। সঙ্গে সঙ্গে মৌরপুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নুপুর রে, গোবিন্দ যখন গোচরণ থেকে আসবে আমি বামে দিকে হেলে থাকবো। নুপুর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি হরিব। ওরে নমো রে দেবে দেবে ধনা ওরা দিবি 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 ধুলা উড়াইয়ে দিবি 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 ধুলা। উড়াইয়ে দিবে আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওই আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধনা ওরা ওই আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধনা ওরা ওই আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধনা ওরা দিবি 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 ধুলা উড়াইয়ে দিবি। মৌরপুচ্ছ খুব চালাক, সে জানে সোজা থাকলে তো গোবিন্দ বদন দেখবো, বাম দিকে থাকলে ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখবো, তার সঙ্গে আমি রাধা বদন দেখতে পাবো, রাধা মদন দেখিতে পাবো রাধা বদন দেখতে পাবো। আমি রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো। ওই আমি তাই তো বামে গেলে রইব রাধা বদন দেখতে পাবো আমি তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো ভাবে হেলে রব আমি রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে গেলে রইব রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে গেলে রইব রাধা বদন দেখতে পাবো। রাধা রানী কি, রাধা রানীকে জাগাবে বলে কি করছে? সারি সুখ দুজনে উঠিয়া বিহনে, আরে সরে সকত ভজনে উঠি যাবে হানে সারি সুখ দুজনে উঠিয়া বিহনে। হরি সুখ দুজন উঠিয়া বিহারে। তাই কানো জাগাইতে করে অনুমান, আরে আই কেন জাগাইতে কানে অনুমানে তাই কানো জাগাইতে করে অনুমান। রাই কানু জাগাইতে করি অনুমান সুখ বলে সারি তুমি জাগাও, আরে সখ বলে সারি তুমি জাগাও সুখ বলে সারি তুমি জাগাও, সুখ বলে সারি তুমি জাগাও সারি বলে সুখ তুমি জাগাও, সুখ বলে সারি তুমি জাগাও। সারি বলে সখে তুমি জাগাও সখে বলে সারি তুমি জাগাও সারি বলছে আমি জাগাইতে নারিব, আমি জাগাই
জাগাইতে না দেব জাগাইতে নারিব ওই আমি জাগাইতে না রে ওগো সুখ তুমি হলে পুরুষ জাতি, তোমার কঠিন হিয়া আমার কোমল হিয়া, আমি জাগাইতে নারিব জাগাইতে নারিব জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব জাগাইতে হয় তুমি জাগাও জাগাইতে না দেব জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব তখন সুখ বলছে আমার কঠিন ইয়া তোমার কোমল ইয়া, তুমি জাগাতে পারবে না, কিন্তু আমি দেখিতে নারী, আজ দেখিতে না রে আমি দেখিতে নারী, ওই আমি দেখিতে না রে যুগল ছাড়া আমি দেখিতে নারী, যুগল ছাড়া আমি দেখিতে এই যে, নারিব যুগল ছাড়া আমি দেখিতে নারী। ওইটাকে জগৎ সারা জামে দেখিতে না রে। মায়েরা সবাই লক্ষ্য করুন, সারি আর সুখ দুজনে মিলে একটু গুণগান গাইছে, সবাই উলুধ্বনি হাতের তালি দেবেন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিনাশিনী রায় আমাদের রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের, রায় আমাদের রায় আমাদের আমরা রায়ে রায় আমাদের রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের, রায় আমাদের রায় আমাদের আমরা রায় রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিনাশিনী রায় আমাদের যোগ বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল, বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল যোগ বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল, যে যোগে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল ও যে সারি বলে, দেখো সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে আহা সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল ও যে সারি বলে, ও যে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, ও যে সারি বলে ও যে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চার দিল যোগে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, যে যোগে বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা যোগে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, লোকে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা ও যে সারি বলে, ও যে সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ও যে সারি বলে আমার রাধা নাম পিতাতে লেখা ও যে সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, আহা সারি বলে আমার রাধা নামটি তাতে লেখা যোগ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, যে যোগে বলে আমার কৃষ্ণ চোরা মানে গেলে যোগ বলে আমার কৃষ্ণের চূড়া ভামে হেলে, ও যে যোগে বলে আমার কৃষ্ণ চোরা বামে হেলে যে সারি বলে আমার রাধার চরণ পাবে বলে, যে সারি বলে আমার রাধা চরণ পাবে বলে সারি বলে আমার রাধার চরণ পাবে বলে, সারি বলে আমার রাধা চরণ পাবে বলে যোগ বলে আমার কৃষ্ণের কদমে তলায় থানা, যোগে বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা যোগ বলে আমার কৃষ্ণের কদমে তলায় থানা, বলে আমার কৃষ্ণ পরম তোরে খানা যে সারি বলে, সারি বলে আমার রাধা করে আনা গোনা, যে সারি বলে আহা সারি বলে আমার রাধা করে আনা গোনা ও যে সারি বলে আমার রাধা করে আনা গোনা, ও সারি বলে আমার রাধা করে তো দেখো হেতাই ঘুরে গেল, তোকে সারি দন্ত দেখো হেতাই ঘুরতে গেল ওকে সারি দণ্ড দেখো হেতাই ঘুরে গেল, ও যে সারি দণ্ড দেখো হেতাই ঘুরতে গেল রাধা কৃষ্ণের পিতে একবার হরি হরি, হরি বলে রাধা কৃষ্ণের পিতে একবার হরি হরি, হরি বল 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 হরি হরি বল শারীর বচনে সুখ জাগাচ্ছে, রাধা গোবিন্দকে জাগাচ্ছে, শারীর বচনে সুখ করে চারু ধরি, জাগিয়া বসিল আমার আহা রাধা বিনোদিনী, শরীর বচনে সুখ করে চরণে জাগিয়া বসিল আমার রাধা বেনাদি ও মায়েরা, এই যে, এই গানের মধ্যে বড় মজা পাবেন। হ্যালো হ্যালো সারি আমরা হরি বল দিয়ে দুই চারজন ভাবে, হরি বল দিয়ে দিলে দুই চারজন ভাবে যাক বাবা এবার গরম থেকে বাঁচলাম, বাঁচবেন না, বাঁচার কোনো উপায় নাই, কখন যে কার কি হবে বলা মুশকিল, আগে এইখানে বেঁচে যান। এই দেখুন শারীর বচনে সুখ করে চারু ধরি, জাগিয়া বসিল আমার
রাধা বিনোদিনী সারিরা বাজা জানিয়া বকিলে আমার রাধা বিনোদে উঠে আসে বিনোদিনী হেডি শেষ রজনী বসিল রে উলধ্বনি উলধ্বনি রয় ধনিয়া বসিল মরে মাইরা উলধ্বনি আছে বিনা উঠিয়া উঠিয়াছে রয় ধনিয়া বসিল উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনে চমকিয়া চারি পানি চাই রাইধনি আমার চমকিয়া চারি পানি চাই রাইধনি আবার চমকিয়া চারি পানি চাই রাইধনি আমার চমকিয়া চারি পানে চাই রায় ধনিয়া হেন গোকুলের লোকে হেন বিলাই যদি দেখে কেন গোকুলের লোকে এন বিনয় যদি দেখে হেন গোকুলের লোকে হেন বিলাই যদি বসিল রে আহা, হরি বল। আরে নিশে নাই বলে ওই দেখি রজনী প্রভাতে ঘন মনে হরি বল। হেন গোকুলের লোকে হেন বিলাই যদি দেখে কি বলিয়া বলিবে বচন রাইধনি আমার কি বলিয়া বলিব বচন রায় ধনী আমার বলিয়া বলিবে বচন রাইধনি আমার বলিয়া বলিলে বচন রায় ধনিয়া অবধ একবার উঠে বসো হে একবার উঠে বসো গে একবার উঠে বসো হে বলি একবার উঠে বসে ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো হে আজ ঘরে যাওয়ার সময় হলো একবার উঠে বসো গে ভাইরা, আমার বাপ কুল শ্বশুর কুল দুই কুল সমতুল একটু শুনবেন রাধারানীর শাশুড়ির নাম কি একজন বলতে পারবেন জোরে বলুন শাশুড়ির নাম কি রাধারানীর শাশুড়ির নাম কি জটিল শাশুড়ি রাধা হ্যাঁ দু চারজন ভাবছে জানি কিন্তু বলবো না যদি ভুল হয়ে যায় রাধারানীর শাশুড়ির নাম জটিলা আর নদীর নাম কি কুটিলা রাধারানী কেঁদে কেঁদে বলছে আমি এমন ঘরে বাস করি মায়েরা আপনারা তো স্বাধীন হয়েছেন রাধারানী স্বাধীন ছিল না আমি এমন ঘরে বাস করি একবার হাকৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদেতে পারি না কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কাঁদিতে পাওয়াই না এই দিকে তাকাবেন মনের দুঃখ রাধারানী শুনবেন একটু আমি এমন ঘরে বাস করি হাকৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে বলে যে একবার কাঁদার সুযোগ পাই না এইদিকে যাবে আমার যমুনাতে জল আনতে মানা আমার নীল শাড়িটা পরতে মানা যমুনার জলের কালোর মতো বধুর গায়ের রং বলে যদি আমার মনে পড়ে যায়
তাই আমি জলে আনতে পারি। রাধে রাধে। কীর্তন খুব দারুণ জিনিস, আপনারা বুঝবেন না যে আপনারা বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি। কীর্তন খুব দারুণ জিনিস, সে দুপুরে হোক মাঝরাত্রিতে হোক। আমরা দেখেছি এমন এমন আসর আছে রাত্রি 12টার পর হাওড়াতে আমাদের আসর দেয়। তো আমরা বলি 12টার পরে লোক আসবে, বলে খেয়ে দিয়ে তো এই গানটা শুনবার জন্যই আসবে। তো 12টা থেকে সারা রাত্রি পেরিয়ে যাচ্ছে, সকাল ফুটছে, দরজায় গোবরের জল ছড়া দিতে হবে, তবু মেয়েরা বসে আছে। বলে কেন? সুধা এমন জিনিস পান করার পরও মেটে না। এই জন্য কৃষ্ণ ভক্ত হতে গেলে কৃষ্ণ ভক্তের কথা শুনতে হবে, যদি কিঞ্চিত আপনাদের প্রেমের উদয় হয়। এই যে এত সুন্দর আপনারা বসে আছেন দুপুরবেলায়, আমাদের কষ্ট হচ্ছিল বটে, কিন্তু কষ্ট দূর হয়ে গেল আপনাদের এই প্রেম ভালোবাসা। আমি যমুনাতে জল আনতে যেতে পারি না, কৃষ্ণ কালো আমার মনে পড়ে যাবে বলি, আমার ননদিনী আমায় জল আনতে দেয়। ভালো করে চলছে। নীল শাড়ি আমার পড়তে মানা, আমার নয়নে কাজল, আমার নয়নে কাজল পড়তে মানা। যদি কোনোদিন ভুল করে কাজল পড়ি, আমার ননদিনী কুটিলে এসে বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই, তাই সদাই চোখে চোখে রেখেছি, জোর করেছি আমার কাজল মুছে। কালো মেঘের পানি চাইতে মানা মানা মানা, কৃষ্ণ বলে একবার কাঁদতে। কিন্তু যে জনে কৃষ্ণ বজে সে বড় চতুর। যারা বুদ্ধিমান ছাত্র হয় তাদের বেশি আলোর দরকার হয় না, টেবিলের দরকার হয় না, পোশাকের দরকার হয় না। মন যার পড়াতে নাই, যতই টেবিল দেন আর 10টা মাস্টার দেন পড়া হবে না। পড়াতে যার মন আছে, বিদ্যাসাগরের মতো ল্যাম্প পোস্টের নিচে বসে পড়া হয়। রাধা রানীর সেই রকম মতি, কেঁদে কেঁদে বলে ললিত রে, ললিত বনে আমি কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলে কেমন চালাকি করিস। আমি রন্ধন শালাতে যাই, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে উনানে ভরে দিই। আর যখন ভরে দিই তখন উনানে ভরে দিলে ধোঁয়া হয়ে যায়, বাড়ির সবাই ভাবছে ধোঁয়া হচ্ছে। সেই ফাঁকি আমি কৃষ্ণ বলে একবার খেলি। ধোঁয়ার ছলে কীর্তন কেমন জিনিস দেখুন তো। কালকে নয় যাত্রীতে লক্ষ্য করছিলেন, সব স্থা হয়ে গেছিল। আজকে দেখুন দুপুরবেলায় আমি কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে কাঁদি ধোঁয়ার ছলে বসে বসে, তবু আমার কাঁদার উপায় নয়। একদিন ধোঁয়ার ছলে বসে বসে কাঁদছি চোখের জলে ভেসে। পাপ ননদিনী জানলা থেকে দেখছে আমি কি করছি। জটিলা পেছন থেকে বলছে, এ কুটিলে এ কি দেখছিস রে? কি দেখছি? হ্যাঁ তোর বইয়ে কাণ্ড কেন? কারখানা। আমার বউ তো রান্না করছে। হ্যাঁ, রান্না করছে, আমি ছাই করি। তবে কি করছে আমার বউ? ওই রান্নার সাথে বসে বসে কাঁদছে। কুটিলার মধ্যে চেয়ে জটিলার মায়া একটু বেশি ছিল। কুটিলাকে বলে সব কথাতে তুই ফোঁস করা স্বভাব। এইটুকু থেকে রাধাকে বিয়ে করে বৌমা করে এনেছি। আমি ছোট থেকে দেখেছি কাপড় পরতে জানতো না, কাপড় পরা শিখিয়েছি। হ্যাঁ গো বউ, তুমি কাঁদো কেন? কিসের দুঃখ তোমার? সঙ্গে সঙ্গে রাধারানী চালাকি করে বলে, মাগো কাঠগুলো সব ভিজেছিল, উনানে দিয়েছি, ধোঁয়ার ছলে চোখে জল পড়ছে। এখন জটিলা তখন বলছে, এই কুটিলে আমাদের ছোট বউ একটু শুকনো কাঠ এনে দিতে পারিস না, তাহলে ভালো হয়। রাধারানী জানে মায়ে ঝিয়ে ঝগড়া হবে, মায়ে মেয়েতে ঝগড়া হবে, দরকার কি? কেঁদে কেঁদে বলছে, মাগো আমার ননদিনীর কোনো দোষ নাই মা, আমার ননদিনী আমায় শুকনো কাঠ এনে দেয়, কিন্তু অভাগিনীর প্রেম রসের ভরা। রাধে। এই অভাগিনী রাধা, এই অভাগিনী রাধা রানীর প্রেম রসের ধারা বই ধরাব। শুকনো কাঠগুলো সব জলে ভিজে যায়। কুটিলে তুই আমার বৌমাকে শুকনো কাঠে, এবার শুকনো কাঠ এনে দিবি কিন্তু বলে দিলাম। রাধা রানী কেঁদে কেঁদে বলছে, ওগো শাশুড়ি মা, শুকনো কাঠ হলে আপনি জলি,
কিন্তু কারো ভেতরে যদি কৃষ্ণ সুখের সুখ না হয়, তবে সুখ না হলে আপনি জলে হরি আজ সোগে না হলে আপনি জলে সুখ না হলে আপনি জলে যদি চোখে না ঘোরে আপনি জলে কৃষ্ণ সুখী সুখী না হো সুখী না আপনি জলে সুখী সুখে না হলে ও যে নয়ন জলে মুগি ভাষায় সুখী না হলে সুখে না হলে আর নয়ন জলে মুগি ভাষায় সুখে না হলে আমার নয়ন জলে মুগি ভাষায় সুখী না হলে আপনি জলে রানী বলছে বধূ হয়ে এইবার উঠে যাও, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, তুমি না উঠে গেলে আমার কৃপা হবে না। গোবিন্দ চলে গেলেন বাবা, রাধারানী নিজ কুঞ্জে চলে গেলেন। এবার একটা কথা আপনাদের বলে রাখি, রামনবমীর তত্ত্ব যদি আপনারা মোবাইল থেকে প্রচুর ইউটিউবে সার্চ করতে পারেন, দেখবেন সুন্দর সুন্দর কথা পেয়ে যাবেন। আমি শুধুমাত্র একটু ছোট্ট করে বলে দিলাম। তবে সেই দিন কিন্তু একটা ছোট্ট ভজন গাইতে পারলে খুব ভালো হয়। মানে হনুমানজির মন্দিরে এই পতাকাটা দিয়ে সবাই মিলে এই ভজনটা গাইলে খুব ভালো হয়। এটা আমাকে একজন নবদ্বীপের বৈষ্ণব ভক্ত এই ভজনটা দিয়েছে। সবাই মিলে হাতগুলোকে তালি দিয়ে একবার গাইবেন। সবাই মিলে হাত তালি দিয়ে সবাই একসঙ্গে তালি পড়বে। উলধ্বনি উলধ্বনি হাততালি দিয়ে উলধ্বনি এই যে ক্যামেরা হচ্ছে, এই ক্যামেরাতে আপনার 10 দিন পরে দেখতে পাবেন আপনার কেমন হাততালি দিচ্ছেন। ভালো করে দিন, নইলে যখন হাতটা ওঠানো দেখাবে ও না, তখন আপনারা বলবেন দিদি দেখ আমি দিই নাই, আমার ওঠে নাই, তুই দিয়েছিলি তোর উঠে গিয়েছিল। ওই জন্য সে কথা যেন বলতে না হয়, হাত তুলে সবাই মিলে লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা হরি ঝান্ডা ঝান্ডা বজরং বলি কা হরি বল। লেখে রায় রে ঝন্ডা 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 বজরং বলি বলো লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা মহাবীর বলি কা ওগো লেহেরে লেহেরে আয়ো রে চন্ডা বজরং বালুকা ये झंडा बजरंग बली का झंडा महावीर बली का हरि बोल। देखो झंडा देखो झंडा देखो झंडा बजरंग बली का झंडा महावीर बली का देखो झंडा हा झंडा ये देखो झंडा बजरंग बली का झंडा महावीर बली का हरि बोल। झंडा झंडा हा झंडा बजरंग बालुका झंडा महावीर बालुका बोलो लेहेरे लेहरे लेहरायो रे झंडा बजरंग बली का आयो रे झंडा बजरंग बालुका लेहरे लेहरायो रे झंडा बजरंग बली का बोलो लेहेरे लेहेरे लेहेरायो रे झंडा बजरंग बली। राधा रानी की जय ये पवन पुत्र हनुमान की, जय ये श्री रामचंद्र भगवान की, जय ये महाप्रभु की, ये भगवान श्री कृष्ण की, ये साधु गुरु वैष्णव की।